ইলিশ মাছ তো অনেকভাবে খেয়েছেন বন্ধুরা, এইভাবে কলার পাতায় পাতুরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে রান্না করব ইলিশ মাছের পাতুরি। কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, কত বড় একটা ইলিশ মাছ। তো ইলিশ মাছটা এবার আমি কেটে নেব। তো ইলিশ মাছ কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো সবগুলো মাছ আমি নিয়ে কিছুটা রেখে দিয়েছি। এবার আমি মাছের জন্য কিছুটা মশলা পেস্ট করে নেব। তো এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিলাম পোস্ত দানা, আর নিলাম কালো সর্ষে। তো আমি এগুলো সব মিক্সিং বাটিতে দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। তো পেস্ট করা মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম জিরে বাটা, এবার সব কিছু একসাথে মিক্সড করে নেব। তো এগুলো সব আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নেব। এর মধ্যে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে হাত দিয়ে আমি প্রত্যেকটা মাছের পিচের মধ্যে লাগিয়ে নেব। তারপর আমি কলার পাতায় দিয়ে দেব। তো সবগুলো মাছ আমার মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কলার পাতাগুলো একটু আগুনে ছেঁকা দিয়ে নেব। তার কারণ আগুনে ছেঁকা দিয়ে নিলে কলার পাতাটা একটু নরম হবে। তাই আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়ার মধ্যেও করা যায়। তারপর আমি আরেকভাবে দেখাচ্ছি, শুধু গ্যাসের ওভেনের উপর আমি দিয়ে দেখাবো। তো এভাবেও করা যায়। তো আমি দুইভাবেই দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, কলার পাতাটা সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পাতা করে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে পাতাটা নিয়ে নিলাম। তারপর একটা মাছের পিস দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে করছি। সব মাছের মধ্যে আমি চামচ দিয়ে মশলাগুলো দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
একটা হয়ে গেছে, আমি আরেকটা করে দেখাচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মাছ করে নিয়েছি। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে ভাঁজ করে আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি। তো এইভাবেই আমি সবগুলো করে নিয়েছি। তো সবগুলো করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনে একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা চালনি থালা বসিয়ে দিলাম। এবার আমি থালার মধ্যে সবগুলো মাছ দিয়ে দিব এক এক করে। তো এইভাবে সুন্দর করে সাজিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। গরম ভাপ যে উঠছে দেখতে তো পাচ্ছ বন্ধুরা, ওই ভাপেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে, একবারেই দিয়েছি আমি সুন্দর করে সাজিয়ে। এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিলাম। তো আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে ইলিশ মাছ রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে। তো দেখো বন্ধুরা একটা মাছ আমি খুলে দেখাচ্ছি। সুন্দর মাছটা সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো মাছের গায়ে লেগে আছে। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।